one of the great white ball players. रोको, अब इनको कौन रोकेगा? देखिए इंग्लैंड वर्सेस इंडिया सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। কি বলছো কি? সেনাপতিকে বাঘে ধরে নিয়ে গেছে? হ্যাঁ মহারাজ, বলবো কি, এই এত বড় বাঘ। তা তোমরা তখন কি করছিলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের পাতা গুনছিলে? না মহারাজ, আমরা বাঘের সাথে লড়াই করেছি, বল্লমের খোঁচাও মেরেছি, কিন্তু কিন্তু সেনাপতিকে সামনে পেয়ে এক কামড়ে তুলে নিয়ে গেল তাকে। সেনাপতি সামনে ছিল? হ্যাঁ মহারাজ, আমরা অনেক বারণ করেছিলাম তাকে, কিন্তু তিনি শুনলেনই না। তলোয়ার হাতে একাই ঝাঁপিয়ে পড়লেন ওই বাঘটার সামনে। মিথ্যে কথা মহারাজ, একেবারে মিথ্যে কথা। মহারাজ মহারাজ, এই বেটারা জঙ্গলের মধ্যে বাঘের মুখে আমায় ফেলে রেখে সব পালিয়ে এসেছিল। তা তুমিও কি এদের মতো পালিয়ে এসেছো, নাকি বাঘটাকে ধরে এনেছো? মানে মানে প্রায় ধরে ফেলেছিলুম মহারাজ, শুধু ওই একটুর জন্য ফসকে গেল। শুধু একটুর জন্য ফসকে গেল, তাতে আর লাভের কি হলো? বাঘটা তো থেকেই গেল। আজ রাতে আবার তো সেই লোকালয়ে ঢুকবে। মনে হয় সেটি আর হবে না মহারাজ, তলোয়ার দিয়ে যা ভয় দেখিয়েছি না। তলোয়ার দেখে বাঘ ভয় পেল? ভয় পেল মানে ভয় পেয়ে প্রায় 1 মিনিট মাটির ওপর অজ্ঞান হয়ে পড়েছিল। তাই নাকি? হ্যাঁ মহারাজ, এই সবটা এই সৈন্যগুলো সব পালিয়ে এলো, না হলে আজ ওই বাঘটার নাকে দড়ি পরিয়ে আপনার সামনে হাজির করতে পারতাম। বাহ সেনাপতি মশাই, বাহ বাহ বাহ, মহারাজের কাছে দারুণ গপ্প ছাড়ছেন তো। গল্প কি বলছো কি গোপাল? শুনুন তাহলে আসল কাহিনী। সেনাপতিকে সামনে নিয়ে সৈন্যদল তো চললো, আর আমিও চললাম ওদের পিছু পিছু। তা কি দেখলে? কি দেখলাম? জঙ্গলে ঢোকার মুখেই ঝামেলা। সেনাপতি জঙ্গলে ঢুকবেন, এদিকে সৈন্যরা ছাড়বে না। অবশেষে সেনাপতি দল বল নিয়ে ঢুকলেন, আর জঙ্গলে ঢুকেই বাঘের মুখোমুখি। তারপর? তা বাঘ দেখেই তো এইসব বীর পুঙ্গবেরা ভোকাট্টা। বাঘ আর সেনাপতি মুখোমুখি। ভাগ্যিস তখন কোত্থেকে একটা চিল উড়ে এসে বাঘটার ঘাড়ে মারলো এক ছোঁ। বাঘটা ফেবা চাকা খেয়ে পালালো, আর সেনাপতি মশাই কাটা কলা গাছের মতো দড়াম করে মাটিতে পড়ে জ্ঞান হারালেন। বাকিটার বলতে হবে না, তুমি গিয়ে এই অপদার্থটার জ্ঞান ফেরালে। হ্যাঁ, ওইটুকুই মাত্র করেছি আমি। ওইটুকুই বা করতে গেলে কেন? যত সব। অপদার্থটা ওই বাঘের পেটে চলে গেলেই ভালো হতো। ইচ্ছে করছে না, ইচ্ছে করছে তোর এই মূলোর মতো গোপ টেনে ছিঁড়ে নিতে। যে বাঘের ভয়ে অজ্ঞান হয়ে যায়, সে আবার মহিষাসুরের মতো গোপ রেগেছে। যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। মহারাজ, ওকে দূর করে দিলে তো আর বাঘটা দূর হবে না। ওটার কি করবেন? কালকে আমি নিজে জঙ্গলে যাব, আর যেসব সৈন্য আমার সাথে যেতে চায় তারা যাবে, আর বাকি সকলের চাকরি আমি খেয়ে নেব। এ আমার শেষ কথা, ব্যাস। কি সেনাপতি মশাই, ভেবেছিলেন বাঘটা আবার ফিরে এসে আপনাকে না পেয়ে আমাকে ছিঁড়ে খাবে, আর মহারাজকে গপ্প ছেড়ে আপনি পুরস্কার পাবেন? কিন্তু হলো না তো। আরে আমি যে জমেরও অরুচি। কি অনাসৃষ্টি কাণ্ড গো! এইসব মানুষদের নিয়ে তুমি গড় করো? তাহলেই ভেবে দেখো কাদের সঙ্গে আমি একসাথে কাজ করি। এরাই আমার সব সহকর্মী। এত বড় বেঈমান মানুষেও হয়? জঙ্গলের মধ্যে তুমি যার জ্ঞান ফিরিয়ে প্রাণ বাঁচালে, সেই সেনাপতি তোমায় বাঘের মুখে ফেলে রেখে পালিয়ে গেল? শুধু পালিয়ে গেল নয়, যাবার সময় বলে গেল তুই বাঘের পেটে যা। না 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 না, এ অন্যায়, খুব অন্যায়।
এই 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 আমি চললুম সেনাপতির বাড়ি, আচ্ছা করে তার বউকে দু চার কথা শুনিয়ে দিয়ে আসবো। আরে না না, তার বউকে দু কথা শুনিয়ে কি লাভ বলো? সে কি আর সেনাপতির স্বভাব পাল্টাতে পারবে? তা হয়তো পারবো না, তবে তাকে গাল মন্দ করে আমার গায়ের ঢলটা তো খানিক মেটাতে পারতো। চেপে যাও গিন্নি, চেপে যাও। চেপে যাবো মানে? জানো, স্বামী সেনাপতি বলে ওর কি দিমাগ, উঠতে বসতে আমার ঠেস দিয়ে বলে আমার স্বামী সেনাপতি আর তোমার স্বামী ভাঁড় মহারাজের ল্যাম্বোট। বলে বুঝি? তা বলতে দাও, ওর বলায় তো আর তোমার খাওয়া পড়া বন্ধ হয়ে যাচ্ছে না। না না না, তা হচ্ছে না, কিন্তু গায়ের জ্বালা ওটা তো বন্ধ হচ্ছে না। আরে বলছি চেপে যাও না, আমার কথাটা একবার ভেবে দেখো। রাজসভায় কত শত্রু আমার, মন্ত্রী শত্রু, সেনাপতি শত্রু, তবু কি আমি গায়ে মাখিয়ে সব? কারণ আমি সদা সর্বদা সেই কথাটা মনে রাখি। কোন কথাটা? যে সয় সে রয়, আর যে নাশ হয় সে নাশ হয়। তাহলে আর সেনাপতি বউয়ের সাথে ঝগড়া করতে যাব না বলছো? না, যাবে না। তার চেয়ে বরং জমির রান্নাটা করো দেখি। ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট আর তেলকই, আহা, কতদিন যে খাইনি। ঠিক আছে গো, ঠিক আছে, সাক্ষাৎ জমের হাত থেকে তুমি ফিরে এসেছো, তাই যা খেতে চাইবে তাই রেঁধে খাওয়াবো আজ। তবে সব থেকে আগে পুকুরে ডুব দিয়ে এসে একবার মন্দিরে যাব। বুঝেছি, আমার কল্যাণে মা কালীর কাছে পুজো দিতে যাবে। মা কালীর পুজো তো দেবই, তার সাথে দক্ষিণারায়ের মন্দিরেও পুজো চড়িয়ে আসবো। জানো তো, জঙ্গলের বাঘ আর যাবতীয় অপদেবতাকে উনি সামাল দেন। মুখরা হোক দরজাল হোক, তবুও আমার বউটা বেশ ভালো। কত ভালোবাসে আমায়। আহা, বুড়ো বয়সে আদিক্ষেতা। গোপাল বাবু, আপনাকে একবার রাজবাড়িতে যেতে হবে, মহারাজ ডেকে পাঠিয়েছেন। ঠিক আছে, তুমি যাও, গিয়ে বলো যে আমি ঘন্টা খানেকের মধ্যেই যাচ্ছি। ঠিক আছে। মহারাজ যখন ডেকে পাঠিয়েছেন তখন নিশ্চয়ই বাঘকে কি করে মারা যাবে সেই বিষয়ে আলোচনা করবেন। না, আমি বাঘটাকে প্রাণে মেরে দেবার পক্ষে সায় দেব না। ওটাকে জব্দ করে এ রাজ্য থেকে তাড়াতে হবে। কিন্তু কিন্তু কি করি কি করি কি করি কি করি? হে মা কালী, হে মগজ দেবতা, এই টাকলা মাথায় কিছু একটা বুদ্ধি দাও না। ওহো, কিছু একটা বুদ্ধি দাও। এই, আমি নাইতে চললুম। যাও নিয়ে এসো, আমি ততক্ষণ একটু ভাবি। হ্যাঁ, রাজবাড়ি থেকে লোক এলো কেন? মহারাজ ডেকে পাঠিয়েছেন। নিশ্চয়ই বাঘের ব্যাপারে কোনো আলোচনা করবে। তাই তো মনে হচ্ছে। শোনো, তুমি কিন্তু আর এই বাঘ টাগের মধ্যে থাকবে না। একবার ভালোই ভালোই প্রাণ নিয়ে ফিরে এসেছো, কিন্তু আবার যদি কোনো বিপদ হয়। এ তুমি কি বলছো গিন্নিয়া? রাজ্যের এই এত বড় একটা বিপদের দিনে আমাকে চুপ করে বসে থাকতে বলছো? হ্যাঁ বলছি, কারণ মহারাজের সৈন্য সামন্তর লোকজন সব আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কে আছে শুনি? অযথা ভয় পাচ্ছ গিন্নি। আর শোনো শোনো, তোমার সিথির সিঁদুরের আর আমার আয়ুর জোর যদি থাকে, তাহলে এই দুনিয়ায় কার এত শক্তি আছে যে... থাক থাক, আর নেক চার দিতে হবে না। জানি তো আমার একটা কথাও তুমি শুনবে না, তাই তোমার যা ইচ্ছে তাই করো। আমি চললাম। মাগো, কাল পায়ে একটা বাবলা কাটা ফুটে গেছিল। সর্বনাশ, ওটা এখনো পায়েতেই ফুটে আছে নাকি? না না, বের করে দিয়েছি, কিন্তু মাঝে মধ্যে এমন কচ কচ করে লাগছে না। রাজবৈদ্যের কাছে একটু ব্যথা মারার ওষুধ এনে দিও তো। হ্যাঁ, দেবো দেবো দেবো, নিশ্চয়ই দেবো। আহা গিন্নি, কি কথাই শোনালে তুমি। বাবলা কাটা
জয় মা কালী, জয় মগজ দেবতা। কি হলো আবার? বাবলা কাটা শুনে তুমি এত নেচে উঠলে কেন? আরে সে কথা পরে জানলেও চলবে, এখন চান করে পুজো টুজো দিয়ে কষিয়ে রান্না বান্না করো দেখি, আমি চট করে মহারাজের সাথে দেখা করে আসি। বাবলা কাটা। কি হলো আবার? মানুষটার ব্যাপার স্যাপার বোঝে কার সাধ্যি। বুঝলে রানী, মনে হচ্ছে কাল আমাকেই যেতে হবে বাঘটাকে মারতে। বাঘটা মনে হয় ভয়ঙ্কর। আরে বাবা, বাঘ তো ভয়ঙ্কর হবেই। সে তো আর তোমার পোষা মিনি বেড়াল নয় যে মিমিউ মিমিউ ডেকে পায়ে পায়ে ঘুরে বেড়াবে। তবুও তোমাকেই যেতে হবে। হ্যাঁ গো, যদি কিছু হয়ে যায়। হলে হবে। আরে বাবা, আমি মহারাজ কৃষ্ণচন্দ্র, বাঘের ভয় তো আর ঘরে ঘিল দিয়ে বসে থাকতে পারি না। শুনলাম সেনাপতিকেও তো দূর করে দিয়েছো, তা কারা যাবে তোমার সাথে? যেসব সৈন্যরা যেতে চায় যাবে। হ্যাঁ গো, গোপাল যাবে তো? হ্যাঁ, সে তো যাওয়ার জন্য পা বাড়িয়েই আছে। প্রথমবার তাকে বারণ করা সত্ত্বেও শুধু কৌতূহল মেটাতে একা একা গেছিল, আর এবার আমি যাচ্ছি আর ও যাবে না। গোপাল সাথে থাকলে তবুও খানিকটা ভরসা। শুধু ভরসা কি বলছো রানী, বলো আমার একমাত্র বল ভরসা। তাই তো যুক্তি করার জন্য ওকে ডেকে পাঠিয়েছি। আমি এসে গেছি মহারাজ। আরে এসো 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 গোপাল, এই তোমারই কথা হচ্ছিল। অনেক দিন বাঁচবে তুমি। সে তো আমায় বেঁচে থাকতেই হবে রানীমা, নিজের জন্য না হোক এই কৃষ্ণনগরের জন্য, এই মহারাজের জন্য এত তাড়াতাড়ি পটল তুললে তো চলবে না। গোপাল, অত বড় একটা বাঘকে সামনাসামনি দেখে তুমি এখনো হেসে মজা করতে পারছো? কেন পারবো না মহারাজ, জীবনে বেঁচে থাকাটাই তো একটা মজা। যাকে যাক, বলুন বলুন বলুন, কি জন্য আমায় ডেকে পাঠিয়েছেন? বলছিলাম কি, কাল তো জঙ্গলে যাব, তা বাঘটাকে মারবার কিংবা তাড়াবার একটা বুদ্ধি দাও দেখি। দেখুন মহারাজ, আমি কিন্তু বাঘটাকে মেরে ফেলবার পক্ষে নই। কেন কেন? না, হয়তো ভুল করে সেই কৃষ্ণনগরে ঢুকে পড়েছে, তাই কিছু একটা করে ওটাকে তাড়িয়ে দিলেই হবে। অযথা প্রাণী মেরে কি হবে বলুন তো, হাজার হোক ভগবানের জীব। সেটা অবশ্য ঠিক। এই পৃথিবীতে ওরও তো বাঁচার অধিকার আছে নাকি? দেখো, অত শত আমি বুঝি না। বাঘটা আমার রাজ্যে ঢুকে পড়ে হামলা হুজুত চালাচ্ছে, এর থেকে আমার প্রজাদের আমি মুক্তি দিতে চাই। আর সে তো দেবেনি, আর তার মতলবও আমি করে ফেলেছি। কিরকম? সেটা ক্রমশ প্রকাশ্য। তবে যদি সব ঠিকঠাক ঘটে যায় তাহলে দেখবেন। তা কি দেখবো? বেটার ছেলে বাঘের হালুম ডাক না সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে, লেজ গুটিয়ে পালাবার পথটুকু পর্যন্ত পাবে না। তবে মহারাজ, কাল কিন্তু আপনি হাতিতে চড়ে যাবেন। হাতিতে চড়ে? হ্যাঁ, হাতির পিঠে, আর আপনার পাশে বসে থাকবো আমি। তুমি শুধু বসে থাকবে? এছাড়া আমি আর কি করতে পারি বলুন? আমি তো তলোয়ার কিংবা বল্লম চালাতে জানি না। এই এত বড় ভুঁড়ির জন্য ভালো করে দৌড়তে অবধি পারি না। সম্বলের মধ্যে শুধু এই টাকে ভরা মাথা। বুঝতে পেরেছি। আমার কথা আজ তাই আমাকেই ফিরিয়ে দিচ্ছ না? তা অবশ্য দিচ্ছি, তবে সময় এলেই দেখতে পাবেন আমার খেল। আর সেই খেলার আসল অস্ত্র লুকোনো থাকে আমার এই টাকে ভরা মাথার মধ্যে। সে তো জানি, ওই মাথাটাই তো তোমার আসল অস্ত্র। আমি তাহলে এখন আসি মহারাজ। তবে হ্যাঁ, কাউকে দিয়ে খানিকটা বাবলা কাটা নিয়ে সন্ধ্যের মধ্যে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। বাদ বাকিগুলো আমি জোগাড় করে নেব। বাবলা কাঁটা দিয়ে ও কি করতে চাইছে বলো তো? সে আমি কি করে বলবো, তবে বলতে পারে শুধু দুজন। কে? এই মাথার উপরেই কেষ্ট ঠাকুর আর আমাদের এই গোপাল। দেখো না কি করি। শুনলাম মহারাজ গোপালকে নিয়ে কাল জঙ্গলে যাচ্ছেন বাঘের মোকাবিলা করতে। আবার গোপাল? দুজনে নাকি যাবে হাতির পিঠে চড়ে। কায়দা করে ওই হাতির পিঠে উঠে আমিও যাব। কি করতে? বাঘ মারতে? বাঘ মারবো কেন, আমি মারবো গোপালকে। কি করে?
বাঘটা যেই আমাদের সামনে আসবে অমনি আমি ধাক্কা দিয়ে হতচ্ছাড়াটাকে বাঘের মুখে ফেলে দেব। ব্যাস, বাঘও খুশি, আমি তুমিও খুশি। দারুণ 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 মতলব বের করেছেন। ওহ, মারুন মারুন, ওই টাকলাটা যতদিন বেঁচে থাকবে ততদিনই আমাদের বিপদ। মা বিপত্তারিণীর মতো আমাদের সব বিপদ এবার আমি দূর করব, তুমি দেখে নিও। গিন্নি, বলিও গিন্নি। বলি হলোটা কি? অমন চেঁচাচ্ছ কেন? না, এটা ধরো। উমা, এ যে মাংস গো! তা এই সময়ে মাংস আনতে গেলে কেন? জানো না, রাতে মাংস খেলে আমার আবার পেট গরম হয়। আরে বাবা, আমাদের জন্য আনিনি, তবে এনেছি বাঘ মামার জন্যে। কাল তো মহারাজের সঙ্গে জঙ্গলে যাব, তা আজকের মতো কালও যদি বাঘ মামার মুখোমুখি হই, তাহলে এই মাংস দিয়ে ছড়া কেটে তাকে বলবো। কি বলবে? বলবো, বাঘ মশাই মাংস যদি চাও, পাঠার মাংস দিচ্ছি খেতে, হিংসা ভুলে যাও। তবে যা করো সব সাবধানে, হ্যাঁ? মনে রেখো, এ সাক্ষাৎ বাঘ বলে কথা। ও হ্যাঁ, খানিক আগে রাজবাড়ি থেকে একজন খানিকটা বাবলা কাঁটা দিয়ে গেল। ও, দিয়ে গেছে? বাহ বাহ বাহ, যাক যাক যাক, বাঁচলাম। হ্যাঁ গা, বাবলা কাঁটা দিয়ে কি হবে গা? হবে মন্ড, যা গিলে বাঘ বাবাজির মুন্ডু ঘুরে যাবে। তা হ্যাঁ গা, ঘরে খানিকটা ময়দার ঘি আছে তো? হ্যাঁ আছে। কহ খাসা, যাও যাও যাও, চটপট গিয়ে উনুনটা ধরাও তো দেখি। আসতে পারি মহারাজ? এসো এসো। ও কি, তা তোমার হাতে এত বড় ধনুক কেন? বারে, আপনার সাথে বাঘ শিকারে যেতে হবে না? হ্যাঁ, আমার সাথে আবার বাঘ শিকারে যাবে? বারে, যাব না? শুনলুম সেনাপতিকে আপনি তাড়িয়ে দিয়েছেন। এখন আমি যদি আপনার সাথে না যাই তাহলে? তা গিয়ে আমার কি উপকার করবে? বুঝলেন, বাঘটা যখন আসবে তখন এই ধনুকে তীর লাগিয়ে সঠিক নিশানায় বাঘের দিকে ছুঁড়ে দেবো সাঁই করে। তীর গিয়ে ধাই করে বাঘের বুকে লাগবে আর পাই করে বাঘটা পটল তুলবে। বাহ বাহ, বেশ বললে তো। সাই পাই ধাই। আচ্ছা মন্ত্রী, বাঘ মারা কি এতই সোজা? সোজা রানীমা, সোজা, খুব সোজা। শুধু তার জন্য লাগে তীর ছোঁড়ার কায়দা আর সাহস। এই, দূর হও তো আমার সামনে থেকে। শুধু বাঘের গর্জন শুনে যে রাজ্য ছেড়ে পালায়, তার আবার সাহস। বিশ্বাস করুন মহারাজ, শ্বশুর বাড়িতে আমার নেমন্তন্ন ছিল। আসলে ওরা পুকুরে জাল ফেলবে বলেছিল তো। তাই বুঝি তুমি পুঁটি মাছের মাথা আর শিঙি মাছের মাথা খেতে দৌড়েছিলে না? অপদার্থ একটা। শুধু এবারের মতো আমায় একটা সুযোগ দিন মহারাজ, কথা দিচ্ছি বাঘটা আমার হাতেই মরবে। না, তাহলে আপনি আমায় নিয়ে যাবেন না? না, নিয়ে যাব না। আর যাবার সময় তোমার মতো একটা অনামুখ সামনে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করলে সেপাই ডেকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে রাজবাড়ি থেকে একেবারে দূর করে দেবো। যা চলে, তাহলে আমার মতলবটা কাজে এলো না? হ্যাঁ, গোপাল নাপতে এবারও আমার হাত থেকে বেঁচে গেল। হ্যাঁ, কি হলো কি, এখনো দাঁড়িয়ে রইলে? কথাটা কানে গেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। দেখেছো, ভাঙা থামের মতো কেমন দরজা আগলে দাঁড়িয়ে আছে। যত সব। চলুন মহারাজ। মহারাজকে একটু আগলে রেখো গোপাল। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, একটা কথা শুধু মনে রাখবেন, গোপাল আছে যেখানে, বিপদ পালায় সেখানে। কি
গোপাল, আরে অনেকক্ষণ তো হয়ে গেল, বাঘকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল? তাই তো ভাবছি। আমার মনে হয় বাঘ বেটা যেখান থেকে এসেছিল সেখানেই আবার ফিরে গেছে। আর তা যদি হয় তাহলে তো ভালোই হয়েছে বলতে হবে। কেন মহারাজ? আরে আমাকে আর খামোখা বাঘের মুখোমুখি হতে হবে না। কিছু একটা করো গোপাল, করো করো। আয় আয় বেটা বাঘ, আয় এই নে। গোপাল, কি দেখছি আমি? বাঘ মিউ মিউ শব্দ করে গাছের গুড়িতে গলা ঘষছে। ঘষবে না, 100 বার ঘষবে। গলায় সামান্য মাছের কাটা ফুটলে আমরা কিরকম আকুলি বিকুলি করি বলুন? আরে তো গুচ্ছের বাবলা কাটা। বাবলা কাঁটা মানে তুমি কাল যেটা আমার কাছে চেয়েছিলে? হ্যাঁ মহারাজ, মাংসের কুচির সাথে ময়দা, ঘি আর গুচ্ছের বাবলা কাটা মিশিয়ে গোল্লা বানিয়ে সাথে করে নিয়ে এসেছিলুম। আর বলতে হবে না, আর বলতে হবে না। বাঘ বেটা দ্বিতীয়বার লাভ মারতেই ছুঁড়ে দিলাম ওই গোল্লা। মাংসের গন্ধ পেয়ে গপ করে যেই গিলেছে অমনি গলায় বাবলা কাটা ফুটে গিয়ে বাঘ মামা এখন বেড়াল মাসির মতো মিউ মিউ করে আছাড়ি পিছাড়ি খাচ্ছে। সত্যি সত্যি গোপাল, তোমার বুদ্ধি জবাব নেই, সত্যি জবাব নেই। গোপাল, বাঘটা যে পালালো। বেচারাকে পালাতে দিন মহারাজ, বেটা গলার কাঁটার ঘায়ে এমন পাগল হয়ে যাবে যে জীবনে আর মানুষের ত্রিসীমানায় আসবে না। এ আমি হলফ করে বলতে পারি। হ্যাঁ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.